খালেস নিয়তের সাথে যদি এই ইবাদতগুলো করা যায়, আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাত দিবেন। নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ এই আমলের উপর খুশি হয়ে জান্নাত দান করবেন। তার মানে আমরা মনে করি যে নামাজ পড়লে জান্নাতি হয়ে যাব, রোজা রাখলেই জান্নাতি হয়ে যাব, যাকাত দিলেই জান্নাতি হয়ে যাব, হজ করতে পারলে, হাজী সাহেব হতে পারলে জান্নাতি হয়ে যাবে। বিষয়টা এমন। হজ, রোজা, যাকাত এই সব কিছু আল্লাহকে খুশি করার জন্য। যদি আল্লাহ পাক খুশি হন তাহলে আল্লাহ জান্নাত দিবেন। কেউ নামাজ দিয়ে জান্নাত ক্রয় করতে পারে না, কেউ রোজা দিয়ে জান্নাত ক্রয় করতে পারবে না, কেউ হজ দিয়ে জান্নাত ক্রয় করতে পারবে না, কেউ যাকাত দিয়ে জান্নাত ক্রয় করতে পারবে না। হজ, যাকাত, নামাজ, রোজা সব কিছু হলো আল্লাহর খুশির জন্য। আর যারা আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। এজন্য রাবিয়া বসরি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে বলে, وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ أي فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَحَبِيبَنَا وَنَذِيرَنَا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله والذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله.
মুআজ্জাজ মুকাররম, সম্মানিত প্যারে হাজিরিন, সম্মানিত মুসল্লিন কিরাম, বিশ্ব মালিকের বিশ্ব দরবারে শুকরিয়ার কালিমা আদায় করছি যে বিশ্ব মালিক রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে আজকের এই পবিত্র জুমা পর্যন্ত হায়াত তয়্যিবা দান করেছেন, সুস্থ রেখেছেন, সুস্থতার সাথে তার পবিত্র ঘরে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে কেমন আছে? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? সবার আগে আসার তৌফিক দিয়েছেন কে? এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন সূরাতুত তাকবীরের শেষ প্রান্তে এসে বললেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তাকবীরের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক বলার পরে শেষাংশে আল্লাহ পাক বললেন, যা বললাম এগুলো শুধুমাত্র বিশ্ববাসীর জন্য কি উপদেশ বাণী। যা আসছে এটা কি উপদেশ বাণী। এই উপদেশ বাণী কেউ মানবে অথবা মানবে না। মানার পরিমাণ কম, কিন্তু না মানার পরিমাণটাই কি বেশি। এজন্য আমাদের মানার পরিমাণটা বেশি হওয়া চাই, না মানার পরিমাণটা কম হওয়া চাই। যদি বোঝা যায় যে আমাদের মানার পরিমাণ বেশি, তাহলে বোঝা যাবে পৃথিবীর হায়াতও বেশি। আর যদি বোঝা যায় যে আমাদের মানার পরিমাণ কম, তাহলে বোঝা যাবে আমাদের পৃথিবীর হায়াতও কম। মানার পরিমাণ যত কমে যাবে, পৃথিবীর হায়াত তত কমে যাবে। মানার পরিমাণ যত বেড়ে যাবে, পৃথিবীর হায়াতও তেমন বেড়ে যাবে। এজন্য আমাদের মানার পরিমাণ বেশি হওয়া চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ কি বললেন? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলেন এই উপদেশ বাণী শুধুমাত্র মুসলমানের জন্য না। শুধুমাত্র মুসলমানের জন্য? কার জন্য বললেন? সকল মানব জাতি, সকল জিন জাতিকে আল্লাহ পাক বললেন। জিন জাতির মধ্যে মুসলমানও থাকতে পারে, কাফেরও থাকতে পারে। মানুষের মাঝে কাফেরও থাকবে, মুসলমানও থাকবে। কিন্তু আল্লাহ পাক এখানে নির্ধারণ করে বললেন না যে এটা শুধুমাত্র মুসলমানদের জন্য উপদেশ বাণী। কি বললেন? ব্যাপক বললেন যে এটা পূর্ণ বিশ্ববাসীর জন্য, পূর্ণ বিশ্ববাসীর জন্যই উপদেশ বাণী। মুসলিম নগরে আছি, আমরাও বিশ্ববাসীর অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত না? আমরাও বিশ্ববাসীর অন্তর্ভুক্ত। এই মুসলিম নগরে অমুসলিম যারা, তারাও তো বিশ্ববাসীর অন্তর্ভুক্ত। তার মানে বোঝা গেল পৃথিবীতে মানুষ আর জিন এই দুই জাতিকে সবাইকে বললেন, চাই সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, সবার জন্য এই কোরআন কি উপদেশ বাণী। এই জন্য কোরআনের মজলিসে শুধুমাত্র মুসলমানরাই আসবে এটা না, সেখানে অমুসলিমরাও থাকবে, মুসলিমরাও থাকবে, সব ধরনের সব ধর্মীয় ব্যক্তিরাই সেখানে কি আসার অনুমতি আছে না নাই? আছে। এজন্য কোরআনের মজলিসে মুসলমানদের চাইতে অমুসলিমদের সংখ্যা বেশি হতে হবে। এটা বেশি দরকার। আমরা তো মুসলমান, আমরা তো জানি, কিন্তু আমাদের সংখ্যা এখন জানা যতটুকু দরকার অতটুকু আমাদের মাঝে এখন নাই। এই জন্য অমুসলিমদের চাইতে মুসলিমদের সংখ্যা আমাদের কোরআনের মজলিসে কি বেশি হয়, কারণ আমরা যতটুকু জানার দরকার অতটুকু আমরা জানি না। না জানার কারণেই কোরআনের অনেক বিধান আমাদের কাছে অপছন্দনীয় হয়, অনেক বিধান আমাদের কাছে কষ্টের কারণ হয়। এজন্য রব্বুল আলামিন বললেন যে যতই কষ্টের কারণ হোক না কেন, আমি তোমাদের জন্য এটা উপদেশ বাণী বানিয়েছি। যদি তোমার কষ্ট হয়, যদি তুমি মনে করো যে এই কষ্টকে বিসর্জন দিয়ে জান্নাতের পথে চলবে, তাহলে তুমি কোরআনের এই উপদেশ বাণীকে ধারণ করবে। আর যদি মনে করো যে আমি কষ্ট বিসর্জন দিতে পারবো না, আমি এই কথায় কষ্ট পেতে চাই না, তাহলে এটা তোমার ইচ্ছাধীন। বান্দা, হয় তুমি জান্নাতে যাও, না হয় তুমি জাহান্নামে যাও। আমি উপদেশ বাণী বলে দিলাম, আমি সঠিক পথ তোমাকে দেখিয়ে দিলাম। এবার সঠিক পথে যাওয়ার ইচ্ছাধীন তোমাদের, চাইলে যেতে পারো, না চাইলে না যেতে পারো, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন সঠিক পথ তোমাদেরকে বলার জন্য আমি কোরআন নাজিল করলাম।
আবার হাদিসে কুরসিতে বিশ্বনবীকে রব্বুল আলামিন বলে দিলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার কোনো মানুষের আনুগত্য করে আল্লাহর নাফরমানি করা যাবে না। কোন দলের মায়া দিলের মধ্যে রেখে কোরআনের কোনো আয়াতকে অপছন্দ করা যাবে না, আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা যাবে। দুনিয়ার সকল দলের চাইতে সবচাইতে বড় মহাব্বতের ব্যক্তিকে, আল্লাহর কথা দুনিয়ার সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। দুনিয়ার যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যাক না কেন, বিশ্বনবী বলেন আল্লাহর নাফরমানি করে কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে না। যেই ব্যক্তিকে আনুগত্য করলে, যেই ব্যক্তিকে আমার আইডল মনে করলে, যেই ব্যক্তিকে আমার নেতা মনে করলে, যার পদাঙ্ক অনুসরণ করলে আল্লাহর নাফরমানি হবে, এমন ব্যক্তির অনুসরণ করা বিশ্ব নবী নিষেধ করেছেন। হাদিসটা প্রত্যেক জুমাতে পড়ার চেষ্টা করি। যে বিষয়টা বারবার বলা হয় এটার অর্থ জানা থাকলে তখনই মনে হবে, স্মরণ করিয়ে দেবে যে আল্লাহর নাফরমানি করে কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে। লা তাআতা লিমাখলুকিন, কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানি হবে এমন কোনো অনুসরণ করা যাবে না। বুঝা গেছে তো ইনশাআল্লাহ? কার কথা? বিশ্ব নবীর কথা, নবী আলাইহিস সালামের কথা। আল্লাহ তাআলা তো বললেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সকলের জন্য উপদেশ বাণী। সেখানে কোন কোন উপদেশগুলো গ্রহণ করতে হবে, কোন কোন জিনিস থেকে বিরত থাকতে হবে, সেটাও আল্লাহ পাক কি ধারাবাহিকভাবে বলে দিলেন। তারপরে বললেন, লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, যে চায় সে সরল পথে চলবে, সঠিক পথে চলবে। যে চাইবে না সে অসৎ পথে চলবে, তার ব্যক্তিগত বিষয় হবে। তবে উপদেশ বাণী হিসাবে আমি কোরআন তোমাদের কাছে দিয়েছি, যার মন চাবে সঠিক পথে চলবে, যার মন চাইবে না সঠিক পথে চলবে। সুস্পষ্ট কথা আল্লাহ বললেন, লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্য থেকে যে চায় সে সঠিক পথে চলবে, আর যে চাইবে না অসৎ পথে চলবে। তবে কেউ জোর করে সঠিক পথে চলারও ক্ষমতা রাখে না। আল্লাহ বলেন, আমি যদি না চাই, তাহলে কেউ যদি জোর করে সঠিক পথে চলতে চায়, জোর করে চলতে চাইবে, কিন্তু আল্লাহ তাকে সঠিক পথে চালাবে না। এই জন্য দীর্ঘ বৎসর পর্যন্ত সুরতদারি ইসলামের পথে আছে। লং সময় একটা সুযোগ এসে গেছে, দাড়ি মুস্কেটে একেবারে ফেস হয়ে গেছে, আছে না নাই? তো সে চাইলেও কিন্তু ইসলামের পথে আসতে পারে নাই, যদি আল্লাহ তাকে হেদায়াত না দেন। আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। যদি সঠিক পথে চলতে চাও, এই চাওয়াটা আল্লাহও চাইতে হবে। যদি আল্লাহ না চান, আমি 1000 বার যদি সঠিক পথে চলতে চাই, আমি চলতে পারবো না। আমার এই চলার মাঝে ধোঁকা আছে। কেউ যদি সঠিক নিয়ত নিয়ে চায় যে আসলে আমি সঠিক পথে চলতে চাই, তখনই আল্লাহ পাক তার নেক নজর তার উপর কি করেন? ঢেলে দেন। তখনই তাকে সঠিক পথে চলার ক্ষমতা আল্লাহ দান করেন। কেউ যদি জোর করে চায় না, আমি আল্লাহর ইচ্ছা অনুপাতে আমি সঠিক পথে চলবো না, আমি নিজের ইচ্ছায় আমি সঠিক পথে চলবো, সুযোগ আছে? আল্লাহ বলেন সুযোগ নাই। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে যদি এই ইচ্ছা না থাকে, আল্লাহ যদি না চান, হাজারো চেষ্টা করলেও সে সঠিক পথে চলার শক্তি রাখে না। এজন্য ইচ্ছা থাকতে হবে কার? আল্লাহর কাছে চাওয়া, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি সঠিক পথে চলতে চাই, আমাকে সঠিক পথে পরিচালনা করো। চাইতে হবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় চাবো কার কাছে? দুনিয়ার কার কাছে? নিজের নফসের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইলে দিবে কে? আল্লাহ। দুনিয়ার কোনো ব্যক্তির মতো আমাদের রব নয়। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে চাইলে, দুনিয়ার কোনো ব্যক্তি আমাদের কেমন চাইলে দিবে, না চাইলে দিবে না। ভিক্ষুক এক দোকানে গেলে একজনের কাছে হাত বাড়াইলে 10 জনের পরে একজন দেয়, 20 জনের পরে একজন দেয়, ঠিক না? সবাই কিন্তু দেয় না। কিন্তু আল্লাহ বলেন, আমার কাছে কেউ যদি চায়, আগে হোক পরে হোক, আমি আল্লাহ তাকে কখনো ফিরে দেই না। এটা আগে হোক কিংবা পরে হোক,
হয় আল্লাহ সাথে সাথে দিবেন, না হয় একটু পরে দিবেন, না হয় ময়দানে মাহশারে দিবেন, কিন্তু কারো হাত আল্লাহ খালি ফিরিয়ে দেন না। এজন্য চাবো কার কাছে? আল্লাহ বলেন, তুমি যদি সঠিক পথে চলতে চাও, তুমি যদি খালেস নামাজ পড়তে চাও, তুমি যদি তোমার নামাজকে সুন্দর করতে চাও, চাইতে হবে কার কাছে? নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না, রোজা রাখলেই জান্নাতে যাওয়া যায় না, হজ করলেই জান্নাতে যাওয়া যাবে না, রোজা রাখলেই জান্নাতে যাওয়া যাবে না। তবে এই রোজা, এই নামাজ, এই হজ, এই যাকাত, এই সব কিছু হতে হবে কার জন্য? খালেস নিয়তের সাথে যদি এই ইবাদতগুলো করা যায়, আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাত দিবেন। নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ এই আমলের উপর খুশি হয়ে জান্নাত দান করবেন। তার মানে আমরা মনে করি যে নামাজ পড়লে জান্নাতি হয়ে যাব, রোজা রাখলেই জান্নাতি হয়ে যাব, যাকাত দিলেই জান্নাতি হয়ে যাব, হজ করতে পারলে, হাজী সাহেব হতে পারলে জান্নাতি হয়ে যাবে। বিষয়টা এমন। হজ, রোজা, যাকাত এই সব কিছু আল্লাহকে খুশি করার জন্য। যদি আল্লাহ পাক খুশি হন তাহলে আল্লাহ জান্নাত দিবেন। কেউ নামাজ দিয়ে জান্নাত ক্রয় করতে পারে না, কেউ রোজা দিয়ে জান্নাত ক্রয় করতে পারবে না, কেউ হজ দিয়ে জান্নাত ক্রয় করতে পারবে না, কেউ যাকাত দিয়ে জান্নাত ক্রয় করতে পারবে না। হজ, যাকাত, নামাজ, রোজা সব কিছু হলো আল্লাহর খুশির জন্য। আর যারা আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। এজন্য রাবিয়া বসরি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে বলে, আমার মন চায় আমি জাহান্নামটাকে পানি দিয়ে নিভিয়ে দেই, আমার মন চায় জান্নাতটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেই। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, কারণ মানুষগুলো ইবাদত করে জাহান্নামের ভয়ে, মানুষগুলো ইবাদত করে জান্নাতের আশায়। জান্নাতের আশায় যারা ইবাদত করে তারা আল্লাহকে খুশি করতে চায় না। জাহান্নামের ভয়ে যারা ইবাদত করে তারা আল্লাহকে খুশি করে না। মানুষের ইবাদত হবে কার খুশির জন্য? মানুষের ইবাদত হবে আল্লাহর খুশির জন্য। কিন্তু মানুষ নামাজ পড়ে জান্নাতের জন্য, কিন্তু মানুষ নামাজ পড়ে জাহান্নামের ভয়ে। এই জন্য আমার মন চায় পানি দিয়ে জাহান্নামটাকে নিভিয়ে দেই, আমার মন চায় আগুন দিয়ে জান্নাতটাকে পুড়িয়ে দেই। তাহলে মানুষ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় ইবাদত করবে না, ইবাদত করবে আল্লাহর খুশির জন্য। এনার এই উক্তি দেখেন কি পরিমাণ আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মহাব্বত। আসলে এই বিষয়টা হলো এমন, ইবাদত দিয়ে কিন্তু কেউ জান্নাতে যাবে না, পারবে? বনী ইসরাইলের ওই যে এক বুজুর্গের কথা বলছিলাম গত জুমায়, সে নিজের ইবাদত দিয়ে 500 বছরের ইবাদত দিয়ে সে জান্নাতে যাবে। আল্লাহ বলেন, এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আমার অনুগ্রহ ছাড়া, আমার দয়া ছাড়া। কি হলো? সে বলল, না, আমি আপনার অনুগ্রহ, আপনার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই না, 500 বছরের ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন, সম্ভব না। কেন সম্ভব হবে না? আল্লাহ বলেন, ও ফেরেশতারা যাও, তাকে একটু জাহান্নামের কিনারে ঘুরে আসো। জাহান্নামের কিনারে নেওয়ার পরে এমন পিপাসা লেগেছে, সে বলে, আমাকে পানি দাও, পানি দাও। ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলতেছে, এই পানি তোমাকে এমনিতে দেওয়া হবে না, তুমি যদি 500 বছরের ইবাদত দিয়ে দাও তাহলে এক গ্লাস পানি তোমাকে দেব। সে বলে, আমার ইবাদতের প্রয়োজন নেই, আমাকে তাড়াতাড়ি পানি দাও। 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি গ্রহণ করার পরে ইবাদত আছে আর? আল্লাহ বলেন, এবার জান্নাতে যাও। বনী ইসরাইলের লোকটা বলে, আল্লাহ কোনো ইবাদত নাই, কি করে জান্নাতে যাব? জান্নাতে যাওয়া আসলে আপনার অনুগ্রহ আর দয়া ছাড়া সম্ভব নয়। আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই না, আপনার দয়া দিয়ে যেতে চাই। কারণ এখন জাহান্নামী, কারণ নেক নাই, কি দিয়ে যাবে? তো আল্লাহর এই অনুগ্রহ আর দয়াকে স্বীকার করতে বাধ্য হয়েছে। এই জন্যই তো রাবিয়া বসরি বলে, মানুষ ইবাদত করবে আল্লাহকে খুশির জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়। মানুষ ইবাদত করবে আল্লাহর ইবাদতের জন্য, জাহান্নামের ভয়ে। আমাদের ইবাদত কার জন্য হয়? জান্নাতের জন্য নাকি জাহান্নাম থেকে বাঁচার জন্য? আমাদের ইবাদত একমাত্র আল্লাহর খুশির জন্য। কার জন্য? আমাদের ইবাদত যদি আল্লাহর খুশির জন্য হয় তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি বেশি নামাজ পড়তে হবে না, বেশি বেশি যাকাত দিতে হবে না, বেশি বেশি হজ করতে হবে না। 100 200 হজ করেছি, লোকে আমাদেরকে সবচাইতে বড় হাজী বলবে, কোনো লাভ নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি,
আসরের জামাতের পরও 4 রাকাত দাঁড়া দাঁড়া পড়তেছি, ফজরের জামাত হয়ে গেছে এরপরও পড়তেছি, ফজরের সুন্নত পড়ার পরও 10 রাকাত নফল পড়ছি, লাভ হবে? কারণ যেখানে যতটুকু পড়ার প্রয়োজন অতটুকু পড়া যায়, যেখানে যতটুকু পড়ার নিয়ম অতটুকুই পড়তে হবে, আর বেশি ইসলাম কখনো সমর্থন করে। এই জন্য ইসলাম যেটা সাপোর্ট করে এটাকে আমাদেরকে মানতে হবে। কি নামাজ কি এটা সোয়াবের কাজ না? সবচেয়ে বড় ইবাদত এই নামাজ। আসরের নামাজের আদায় করার পরে নফল নামাজ পড়া ইসলাম নিষেধ করছে। 1000 বার পড়লো এই নামাজ কবুল হবে না, উল্টা গুনাহ হবে। ইসলামের শরীয়ত যা দেয় তাই মানতে হবে। কিন্তু আমাদের কাছে যদি চাওয়া হয় যে আপনি এটা কেন করেন, দলিল দেখান, দলিলের প্রয়োজন না, এটা মুহাব্বতের বিষয়, এমন বক্তব্য আমরা শুনছি, ঠিক কিনা? যে নবী আলাইহিস সালামের জন্মদিন পালন করা, নবী আলাইহিস সালাম তার জীবনও করে নাই, সাহাবায়ে কেরাম তাদের জীবনও নবী আলাইহিস সালামের জন্মদিন পালন করে নাই। আমাদের এই যুগে 1400 বছর 15 বছর পরে, যেই সময়ে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময়ে, এখন এসে বলতেছে যে নবীর জন্মদিন পালন করা এটা দলিলের বিষয় না, এটা মুহাব্বতের বিষয়। নাউজুবিল্লাহ পড়েন। ইসলাম কি দলিল ছাড়া চলে? কোরআন হাদিস ছাড়া চলবে? নিজের মন গড়া কোনো বানানো বিধান ইসলাম গ্রহণ করে, এটাকে বলা হয় বেদাতে সাইয়্যিআ। ইসলামে কিছু আছে বেদাতে হাসানা। বেদাতে কি? হাসানা। যেই বেদাতগুলো জায়েজ, যেমন এই যে মাইকে কথা বলতেছি, নবী আলাইহিস সালামের যুগে এই মাইক কি জিনিস জানতো? নবী জানতেন না, ওই সময় এটা ছিলই না। এটা কি করে এই টেকনোলজি হবে, এটা কল্পনাতেও ছিল না। কিন্তু এখন এই টেকনোলজি আমরা ব্যবহার করতেছি, কিন্তু ইসলাম এটাকে জায়েজ করে দিল কেন? এটার মাধ্যমে ভালো কাজ হচ্ছে, ঠিক কিনা? এটা না থাকলে এখন আমরা সঠিকভাবে কথা শুনতেও পারতাম না, ঠিক কিনা? আগেকার জামানায় আজান কি করে হবে চিন্তায় পড়ে গেলেন। কেউ কেউ বলতেছে ঢোল তবলা বাজানো হবে, বাজারে বাজারে ঘুরে ঘুরে শুধু ঢোল তবলা বাজানো হবে। কেউ বলতেছে আগুন জ্বালিয়ে দেবে, বিশাল একটা লাকড়ি সংরক্ষণ করে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, মানুষ দেখেই বুঝবে যে নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে আসো। সকলের বিভিন্ন এক একজনের এক এক ধারণা। কিন্তু নবী আলাইহিস সালাম কারো এই মতকে গ্রহণ করতে চাইলেন না, পছন্দ না। এটা কি পছন্দ? আগুন জ্বালিয়ে দেওয়া এটা তো একটা অগ্নি পূজকদের কাজ, তারা আগুনের পূজা করে। ঢোল তবলা বাজানো এটা তো ইসলামে নিষিদ্ধ। যে আমরা গান বাদ্য বাজাবো এটা তো ইসলামে নিষিদ্ধ, এটা করা যায় না। বিভিন্ন রকমের মতামত প্রকাশ করার পরে সাহাবায়ে কেরাম, একজন সাহাবী এসে বললেন, নবী আমাকে জিবরাইলের ফেরেশতার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে এই বাক্যগুলো শিখিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ঘুম থেকে উঠে নিজের চাদর হেঁচড়ে দৌড়ে দৌড়ে নবীর দৌড়ে আসছে, নবী আমি এই বাক্যগুলো স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। এই বাক্যগুলো আল্লাহর পক্ষ থেকে দিলেন। দেখছেন, শরীয়তে ইসলামে নিজের থেকে কোনো কিছু বানানো যায় না, চেষ্টা করলেও হয় না। আসতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই জন্য নবী আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। নবী আলাইহিস সালামের জীবদ্দশায় কোন সাহাবীরা নবী আলাইহিস সালামের জন্মদিন পালন করছে এমন কোন ইতিহাস আছে? বলেন তো, আছে? সাহাবায়ে কেরাম করছেন? তাহলে 1400 বছর পরে এসে বাংলাদেশে 74 সালে এসে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস জায়েজ হয়ে যাওয়া, এটা কি ইসলাম দিয়েছে? ইসলাম দিতে হবে। বাইতুল মুকাররমের খতিব সাহেব এই কথা বললেন, আল্লাহ ঈদ দিয়েছেন 2টা। ঈদ মানে আনন্দ, এই জন্য আনন্দের ব্যাপারটা সব জায়গায় লাগিয়ে দেয়া, যে আজকে আমার বিবাহের অনুষ্ঠান, আজকে আমাদের বাড়িতে ঈদ চলবে, এটা একটা আনন্দের জায়গা, ঠিক আছে। নবী আলাইহিস সালাম আসছেন জগতে, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে? কিন্তু এই আনন্দটা শুধুমাত্র একদিনকে কেন্দ্র করে ডিজে গান বাজে আর লাফালাফি করা, জশ্নে জুলুস করা ইসলাম সমর্থন করে? আপনারা দেখেন না অনলাইনে যে নিজের থেকে বানায় এটা করার কারণে কি হয়েছে? কিছু ব্যক্তিরা ডিজে গান বাজিয়ে বাজিয়ে নাচানাচি আর ফালাফালি, তারপরে যেই পতাকাগুলোতে কালিমা লেখা ওই পতাকাগুলো ডাস্টবিনে ফেলতেছে। নাউজুবিল্লাহ পড়েন। তো কিসের ভালোবাসা হলো এটা? এই ভালোবাসা প্রকাশ করতে গিয়েও
এবারে রবিউল আউয়াল এই বছরে অনেক মানুষ পদদলিত হয়ে কি হয়েছে, মারা গেছে। এই যে একজন মানুষ মারা গেল, এটা কি আনন্দের ফল? এটা ইসলাম চাইছে? ইসলাম শান্তির ধর্ম, অশান্তি সৃষ্টি করতে চায় না। বাইতুল মুকাররমের খতিব সাহেব বলছেন ঈদ দুইটা, ঈদ এটা ইসলাম আমাদেরকে শরিয়া ইসলাম দিতে হবে, দুইটা ঈদ দিয়েছেন, এর বেশি ঈদ শরিয়া ইসলাম দেয় নাই। এটার মাঝে নামাজ আছে, ইবাদত আছে, নবী আলাইহিস সালামের জন্মের আনন্দ, এটা প্রতিটা মুহূর্তে মুমিনের দিলে দিলে থাকবে, প্রতিটা মুহূর্তে নবীর ভালোবাসা নিয়ে দুরূদ পড়তে থাকবে, ঠিক কিনা? নবী আলাইহিস সালাম বলেন যে তোমরা যদি 12 রবিউল আউয়ালে আমার আনন্দ বেশি প্রকাশ করতে চাও তাহলে রোজা রাখো। কি করো? রোজা রাখো। ডিজে গান বাজানো ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম কোনো ফালতু জিনিস না যে যেটা সেটা করা যায়। যেখানে অশান্তি সেখানে ইসলামের কোনো সম্পর্ক নেই। এজন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তো বলতেছিলাম নিজের বানায় কোনো কিছু ইসলামে প্রবেশ করলে চলবে না। বেদাতে এটাকে হাসানা বলা হয় না, এটা সাইয়্যা, যেটার মাঝে ডিজে গান বাজে আর মানুষের নাচানাচি চলে আর মানুষের উৎসব হয় আর কালিমার অসম্মান করা হয়, ঠিক কিনা? এই জন্য দেখা যায় যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সহকারে ওনাকে সহ বিশ্রী ভাষায় গালমন্দ করেছে। কোনো আলেমকে গালমন্দ করতে পারে? তার ব্যাপারে বলতে পারে সচেতন হওয়ার জন্য, সঠিক পথে আসার জন্য, কিন্তু বিশ্রী ভাষায় গালমন্দ করবে এটা কোনো আলেমের ভাষা হতে পারে। আমরা তো মনে করতেছি উনি সাধারণ একজন আলেম, উনি এই বাংলাদেশের সকল আলেমদের ওস্তাদ। সুবহানাল্লাহ। এই বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নাই যে ওনার সামনে যে বসে একটা কথা বলতে পারবে, এমন ব্যক্তি। উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ একজন আলেম, শুধু বাংলাদেশে নয় পূর্ণ বিশ্বে যাকে চিনে, আমরা চিনি না কিন্তু পূর্ণ বিশ্বে প্রতিটা ইসলামী ইউনিভার্সিটিতে ওনাকে চিনে না এমন কোনো উস্তাদ নাই। এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছি, ওনার জবান থেকে যেগুলো বের হয় সেগুলোই সঠিক। সুবহানাল্লাহ পড়ে। এই 1000 বছর পরে একজন মুজাদ্দেদ আসে, 1000 বছর পরে একজন আলেম পাওয়া যায়, এমন আমাদের বাংলাদেশের জন্য, উপমহাদেশের জন্য একটা গর্ব, যার সামনে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি আসে নাই। সুবহানাল্লাহ পড়ে। হাদিস বিশারদের এমন একজন বড় আলেম, ওনার আহ্বানে বাংলাদেশে ভারতের তকি ওসমানী, জাস্টিস তকি ওসমানী বাংলাদেশে সফর করবে, ওনার আহ্বানে, ওনার আবদারে। এই জন্য ওনাকে চিনে না এমন কোনো পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নাই যে ওনাকে চিনে না। মদিনা ইউনিভার্সিটি সহ মিশর, আজহার পর্যন্ত বড় বড় বিশ্ববিদ্যালয়ে ওনার কিতাব পড়ানো হয়। সুবহানাল্লাহ পড়ে। ওনার হাতের লেখা কিতাব পড়ানো হয়, ওনারে বিশ্রী ভাষায় গালমন্দ করে। তো সুস্পষ্ট ভাষায় আমরা বলি যে আলেম বিদ্বেষী যারা, যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমরা 3-4 জন এক জায়গায় বসে আছি, কিছু বালক খেলা খেলতেছে, একটা বল এসে আমাদের মাঝখানে পড়ে গেছে, কেউ নেওয়ার সাহস করছে না, একজন বালক পিছনের লুঙ্গি আলগি দিয়ে দৌড়ে দিয়ে বল নিয়ে গেছে। কথাটা শুনতে একটু কেমন মনে হয়েছে? লুঙ্গি উঠে কি করছে? বাচ্চা মানুষ নিয়ে গেছে। ইমামে আজম তখন বললেন এই ছেলেটা জারজ সন্তান। এই ছেলেটা কি? জারজ সন্তান। যারা আলেমকে অসম্মান করে তার খোঁজ নিয়ে দেখো, নিঃসন্দেহে তার সন্তান বের হয়ে যাবে সে অবৈধ সন্তান, ঠিক কিনা? যারা আলেমরে গালাগালি করা এটা খুব সচেতন। আমাদের কোনো অসচেতনার কারণে যেন কোনো আলেমদের উপর কুরুচি কথা যেন আমাদের বের হয়ে না আসে। এজন্য কুরুচিপূর্ণ কথা যারা বলে, এদের যদি ব্যাকগ্রাউন্ড তালাশ করতে যায় তাহলে খুব খারাপভাবে বের হয়ে আসবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য ইসলাম যেটা আমাদেরকে দেয় সেটা আমাদেরকে কি মানতে হবে। লিমান শাআ আমিনকুম আন ইস্তাকিম, কেউ যদি বলে আমি আমার ইচ্ছা মতো আমি সঠিক পথে চলবো, কোনো দলিলের প্রয়োজন নাই, মুহাব্বতের প্রয়োজন। একজনে উত্তর দিয়েছে যে আপনার স্ত্রীকে মুহাব্বত স্বরূপ আমাকে একদিনের জন্য দিয়ে দেন। শুনতে কেমন না? যে মোহাব্বত করি, আপনার স্ত্রীকে মোহাব্বতের খাতিরে দিয়ে দেন। যদি আপনার এখন সাধারণ একজন স্ত্রী মোহাব্বতের কারণে আমাকে দিতে না পারেন, ইসলামের মতো এখন জবরদস্ত একটা ধর্মের কোনো বিষয়ে কি করে তোমার ভালোবাসার প্রকাশ হতে পারে? দলিল ছাড়া, প্রমাণ ছাড়া, যেটা ইসলাম দেয় না, তুমি বানায়া বললা এটা তোমার মোহাব্বতের কারণ হয়ে যাবে। এটা তোমার মোহাব্বতের কারণ নয়, এটা হলো তোমার দুনিয়া উপার্জনের কারণ, ঠিক কিনা? এজন্য দেখেন আল্লামা মুস্তাফা নবী কাসিমি তার কাছে এসে
বাংলাদেশের বড় বড় এই বেদাতি যারা সারা জীবন মাজারের সাথে কাটিয়েছে, মাজারের সেজদা দেওয়া জায়েজ মনে করেছে, শিরিক করাকে জায়েজ মনে করেছে, তারা এসে বায়াত হয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছে। বড় বড় আলেমরা আসতেছে, এখন বুঝতেছে কেন আসতে আমরা দুনিয়ার পেছনে পড়ে থাকবো, কেন দুনিয়ার জন্য আমাদের ঈমান আমলকে নষ্ট করব। এজন্য আমাদেরকে বুঝতে হবে, যারা বাতিলের সাথে সম্পর্ক, এরা আসলে ইসলামের জন্য নয়, এরা হলো দুনিয়া উপার্জন মাধ্যম হিসাবে এটা গ্রহণ করেছে। এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। যারা আসলে কোন একটা বিষয়কে পুঁজি করে, যেখানে মাজার হলো একটা সম্মানিত জায়গা, যেই জায়গায় জিয়ারত করা ইবাদত, সুন্নাহ, নবীর সুন্নত, সেখানে যাবে, জিয়ারত করবে, তার জন্য ইসালে সওয়াব পাঠাবে। এটা প্রত্যেকটা মানুষের কাজ, এটা সুন্নত, এটা করতে হয়। কিন্তু ওখানে পুঁজি করে ওখানে কিছু পাওয়া যায়, টাকা দিতে দিতে একেবারে কবর পূর্ণ করে ফেলে। এগুলা কে নেয় বলেন? এটা কি যে কবরের যে শুয়ে আছে সে নেয়, না যারা এখানে এটাকে পরিচালনা করে তাদের অর্থ উপার্জনের একটা মাধ্যম বানিয়ে তারা তাদের পেট পূজারি করতেছে, বিদেশে বাড়ি করতেছে, বিদেশে গাড়ি কিনতেছে, নিজের সুখ শান্তির জন্য, জাতিকে গুমরাহি করার জন্য তারা পথ খুলে নিয়েছে, ঠিক না? এটা একটা ব্যবসার মাধ্যম। কখনো মাঝারে যাবে, সেখানে টাকা দিতে হবে কেন? সেখানে সিন্নি দিতে হবে কেন? এটা কিসের ইসলাম? কে বলছে? কোন জায়গায় ইসলাম এটাকে সমর্থন করতেছে? ইসলাম এগুলোর সাথে কোনো সম্পর্ক। ইসলাম সব সময় শান্তি দেয়, অশান্তি সৃষ্টি করা সুযোগ নাই। মাজারে যায়া গরু দিতেছে, ছাগল দিতেছে, বাপ মার কাছে টাকা নাই, বাপ মাকে একটা মুরগি কিনেও দেয় না বছর একবার, ঠিক কিনা? মাজারে নিয়ে গরু কিনে দিতেছে। অথচ রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি যদি কেউ পেতে চায়, মাজারে গরু নয়, বাবা মাকে গরু দেন, লাভ হবে। বাবা মা সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। হাদিসটা কার? রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন। কেউ যদি আল্লাহর খুশি সন্তুষ্টি অর্জন করে জান্নাত পেতে চায়, সেজন্য তার পিতামাতাকে খুশি করে, কোনো মাজারকে নয়। বুঝছে তো ইনশাআল্লাহ? মাজার এটা সম্মানের জায়গা, যাবেন, জিয়ারত করবেন। এখন যাইয়া কবরের পাশে দাঁড়াইতে হবে না কেন? দাঁড়াইতে অবশ্যই হবে, এটা বাধ্যতামূলক। এটা তো এক পর্যায়ে ফরজের মতো হয়ে যায়। কেন? আপনি যখন কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, আপনার দিলটা তখন নরম হয়ে যাবে, তখন মনে হবে যে আমাকে তো একদিন এই জায়গায় শুতে হবে। এটা স্মরণের জন্য কমপক্ষে কবরের সামনে আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা? আমরা দুনিয়ার পেছনে যেই পরিমাণ মগ্ন হয়েছি, এমন মগ্ন হয়েছি যে দুনিয়াটা ছাড়া কিছুই বুঝি না। যারা ইসলাম আলেম, কিছু জেনারেল এমন ব্যক্তি আছে যে আলেমদেরকে এরা মানুষই মনে করে না। এরা বলে কি, এদের কমন সেন্স আছে বলে আমরা মনে করি না। বুঝেন? এরা মনে করে যে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত হয়ে গেছে, আলেমরা কিছু জানে না, এরাই সব জানে। আবার অনেকে বলে রাজনৈতিক মহলে আবার আলেমরা যায় কেন? এরা তো দেশ চালাইতে পারবে না, এরা তো দেশ কিভাবে চালায় বুঝেই না। এরা জানে না, আপনারা জানেন? কারণ কোরআন থেকে এরা রিসার্চ করে শান্তির প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা? শান্তি প্রতিষ্ঠা হবে এই কোরআন দিয়ে। আপনারা যেটা জানেন, মনে করেন যে আমরা এই রাজনীতি জানি, এইটাই শান্তি। এটা কখনো শান্তি এই পর্যন্ত দেয় নাই। পূর্ণ পৃথিবীতে যেই সিস্টেম আমরা চালু করছি, এই সিস্টেম দিয়ে কখনো কোনো পৃথিবীতে শান্তি আসে নাই। শুধুমাত্র শান্তি ওই জায়গায় আসছে যে এই জায়গায় কোরআন দিয়ে শাসন করছে, ঠিক কিনা? এজন্য কোরআনী শাসন আলেমরা জানে, আলেমরা অশান্তির শাসন জানে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য কেউ যদি চাই লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, আমি সঠিক পথে চলবো, আল্লাহ বলেন আমার ইচ্ছা অনুপাতে হতে হবে। আমার ইচ্ছাটা তখনই হবে যখন তুমি কোরআন হাদিস অনুপাতে চলবে, ঠিক কিনা? এজন্য নিজেই চাইলে জোর করে চলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তুমি জোর করে চাইলে সঠিক পথে চলবা, শান্তি প্রতিষ্ঠা করবা। জোর করে তুমি মনে করো যে তোমার মতো করলে শান্তি চলবে, আল্লাহ বলেন আমি যদি না চাই, আমার অনুপাতে যদি না হয়, কোরআন এবং হাদিসের সমন্বয় দিয়ে যদি তুমি রাষ্ট্র পরিচালনা না করো, কখনো তোমার এই রাষ্ট্রের মাঝে শান্তি আসতে পারে না। এটা হলো আল্লাহ পাক শেষ বার্তাটা দিলেন। যেই মেসেজগুলো আমি দিলাম, এই মেসেজগুলোর উপর আমল করতে চাইলে তুমি নিজে চাইতে হবে এবং মন থেকে এটাকে বিশ্বাস করে নিতে হবে। কেউ বলল যে আমি কালিমা পড়ছি, আমি মুসলমান, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বলেন সে কি মুসলমান হয়ে যাবে? কেন?
একজন বলতে পারবেন যে কেন মুসলমান হবে না? হিন্দুরা কি কালিমা পারে না? বৌদ্ধ খ্রিস্টানরা কালিমা পারে না? পৃথিবীতে এমন কোনো জাতি নাই যারা এখন এই কালিমা পারে না। সবার এই কালিমা মুখস্থ আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর এই একাত্মবাদের কালিমা বিশ্বের প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে ইসলামের এটা একটা জবরদস্ত শান যে আমরা ইসলামের একজন মুসলিম হিসাবে আমরা আছি। যারা মুসলিম হতে পারে নাই তাদের পর্যন্ত এই কালিমা পৌঁছে গিয়েছে, আর আমরা যারা এই কালিমার উপর থেকে মুসলমানিত্ব দাবি করি, আমাদের মাঝে ইসলামের কোনো কিছুই নাই। ঠিক কিনা? এই জন্য হিন্দুরাও পারে কালিমা। জিজ্ঞেস করে দেখেন, কালিমা, আজান, সূরা ফাতিহা পর্যন্ত পারে। আমপাড়ার অনেক সূরাগুলো মুখস্থ আছে। আমাদের জানা আছে, চলাফেরা করা এমন হিন্দু অনেক ব্যক্তি আমি পাইছি যাদের কাছে কালিমা, তৈবা, শাহাদা, নামাজের সিস্টেম, নামাজও পড়তে পারে। ঠিক কিনা? আসলে কি সে মুসলমান? নামাজ পড়তে পারে, কালিমা পড়তে পারে, সে মুসলমান কেন হবে না? মুমিনাম বিকলবিহি দাখালাল জান্নাহ। মুমিনাম বিকলবিহি বলছেন, এটা জবানে উচ্চারিত হতে হবে এবং যেটা বলছে এটা বিশ্বাসের সাথে বলতে হবে, তাহলেই সে মুসলমান হবে। অন্যথায় সারা বছর লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও মুসলমান হতে পারবে না। বুঝতে পারছেন তো বিষয়টা? তার মানে আমাদের ভিতরে যেই বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, নামাজ পড়তেছি, এই নামাজ শুধু পড়লেই চলবে না, এই নামাজের মাঝে যেন আল্লাহর খুশির চিন্তা থাকে, আল্লাহর খুশির নিয়ত থাকে, যে আমি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই, জান্নাতের জন্য নয়, জাহান্নামের জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহর রেজা আর খুশির জন্য নামাজ পড়ি। যদি এই বিষয়টা আনা যায় তাহলে বাহ্যিকতা তো আছেই, লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়লামই, কিন্তু দিল থেকে যদি আমি না বলি যে আসলে আল্লাহ এক, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আবার মনে মনে চিন্তা করছি আসলে কি আল্লাহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আসলে কি জান্নাত আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আসলে কি জাহান্নাম আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আসলে কি আখিরাত আছে? এই চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? কেউ স্বীকার করবে না, কিন্তু আসলে মাঝে মাঝে এমন চিন্তা আসনেওয়ালা ব্যক্তিদের কথা আমরা শুনতে পাই, যে কথার মাঝেই বোঝা যায় যে আসলে তার মাঝে সন্দিহান আছে, যে আসলে কি আখিরাত আছে, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, আসলে কি জান্নাত নামক কিছু আছে, জাহান্নাম নামক কিছু আছে, আখিরাত নামক কিছু আছে? আল্লাহ বলেন আছে মনে করে যদি নামাজ পড়তে পারে, মুমিনাম বিকলবিহি দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, অন্যথায় নয়। এজন্য নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, হজ করা যায়, নিয়ত যদি খালেস না হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহ সেটা একাই বলেন নাই, নবী আলাইহিস সালামও বললেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বেশি নামাজ পড়তে হবে না, শুধু ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য অল্প ইবাদত করা নাজাতের জন্য যথেষ্ট হবে, এনাফ। বেশি ইবাদতের প্রয়োজন নেই। আসরের নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় 20 টাকা পড়তে হবে না, ফজরের সময়ও পড়তে হবে না, ঠিক কিনা? এজন্য কম পড়ব, ইখলাসের সাথে পড়ব, আশেপাশের লোকদেরকে ডেকে ডেকে আনবো, নামাজ পড়েন, নামাজ পড়েন, ইখলাসের সাথে যদি বলতে পারি, তাহলে বোঝা যাবে যে আসলে আমার নামাজের মাঝে একটা খাতির আছে, নামাজের সাথে আমার গভীর সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি নামাজের আগে এসে, আজানের আগে এসে মসজিদে থাকে, সুবহানাল্লাহ পড়ে। আমাদেরকে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসা চাই। আজানটা মানে কি জানেন? মুয়াজ্জিন সাহেব শুধু আজান দিল না, মুয়াজ্জিন সাহেব আজান দিল মানে আল্লাহু আকবার বলল মানে আল্লাহ নিজেই কি করতেছেন? আল্লাহু আকবার বলতেছেন, হ্যাঁ আসলে আমি আল্লাহু আকবার, আমি সবচাইতে বড়। মুয়াজ্জিন আজান দিচ্ছে মানে আল্লাহ নিজে আমাদেরকে ডাকছেন, আল্লাহ নিজেই যেন আমাদেরকে এই সময় ডাকতেছেন। আজান হয়ে গেছে, সব কর্ম ছেড়ে নামাজের দিকে চলে আসতে হবে। এজন্য আমাদের জীবনটা এখনো সময় আছে, এখনো সময় আছে। কাম টু ইউর লর্ড, আল্লাহর দিকে ফিরে আসার সময় এখনো আছে। কবরে যাওয়ার পরে কোনো সুযোগ আছে? সুযোগ নাই, এখনই সময়। আল আন আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন মুসলমান হও, ইব্রাহিম বললেন আসলামতু, আমি হয়ে গেছি, সুবহানাল্লাহ পড়ো। তো এই জন্য আমরা বার্তা দিলাম এখনই সময়, নিয়ত করেন আজ থেকে আমি পরিবর্তন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।